স্বাগতম সবাইকে। আজকে আমরা এইচএসসি আইসিটি চ্যাপ্টার 5 অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানার চেষ্টা করব। এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ক্লাস। তো ইন্ট্রোডাকশন টু সি প্রোগ্রামিং এ যাওয়ার আগে আমরা জানবো যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি আসলে। তো ছোটবেলায় আমরা সকলেই ছোটবেলায় না এখনো আমরা যে ল্যাঙ্গুয়েজে কথা বলি সেটা হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ? আর আমরা মাদার ল্যাঙ্গুয়েজ শিখেছি কিভাবে? প্রথমে আমরা লেটার শিখেছি। এ, বি, সি, ডি সরাসরি এগুলো হচ্ছে একটা লেটার বা বর্ণ এবং এই বর্ণগুলো একত্রিত করে আমরা শব্দ গঠন করা শিখেছি, ওয়ার্ড মেকিং করেছি এবং সেই ওয়ার্ডগুলো একত্রিত করে আমরা সেন্টেন্স গঠন করা শিখেছি এবং সেন্টেন্স যখন শেখা হয়ে গেছে আমাদের, এরপরে আমরা সেন্টেন্স দিয়ে আমরা হচ্ছে প্যারাগ্রাফ লিখেছি, রচনা লিখেছি। এরপর আমাদের জীবন এলোমেলো হয়ে গিয়েছে, আমরা স্কুলে গিয়েছি, এরপর আর সামনে আর নাই বলি। তো সেইমভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অর্থাৎ যেই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমি বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস অথবা ইলেকট্রিক্যাল ডিভাইসের সাথে কমিউনিকেট করব, সেই ল্যাঙ্গুয়েজটাও সেইমভাবে 4টি জিনিস দ্বারা গঠিত। 1 নম্বর সেটা হচ্ছে সিনট্যাক্স। সিনট্যাক্স কি? যেটা আমরা মাদার ল্যাঙ্গুয়েজে লেটার বলি সেটাই হচ্ছে সিনট্যাক্স। 2 নম্বর হচ্ছে কোড, 3 নম্বর হচ্ছে প্রোগ্রাম, 4 নম্বর হচ্ছে সফটওয়্যার। তাহলে আমরা যে কিবোর্ডে যেই সিম্বলগুলো দেখি এ, বি, সি, ডি, হ্যাশ, স্টার, কোয়েশ্চেন মার্ক, 1, 2, 3, 4 এগুলো প্রত্যেকটা হচ্ছে সিনট্যাক্স। এই সিনট্যাক্সগুলো ব্যবহার করে আমরা হচ্ছে কোড লিখি, সিনট্যাক্সগুলো একত্রিত করে, অর্থাৎ কোড হচ্ছে একটা সেট অফ ইনস্ট্রাকশন যেটা হচ্ছে সিনট্যাক্স দ্বারা গঠিত হয় এবং সেই কোডগুলো একত্রিত লেখার পর আমরা হচ্ছে প্রোগ্রাম তৈরি করি এবং সেই প্রোগ্রাম দিয়ে আমরা হচ্ছে সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন বা অ্যাপস এগুলো তৈরি করি। এখন আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাকে বলে, অনেক সময় এইচএসসিতে প্রশ্ন আসে সৃজনশীলে ক নাম্বারে জ্ঞানমূলক যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে কি বুঝো, অনেক সময় খ নাম্বারে আসে। তো আমরা লিখি যে যেই ল্যাঙ্গুয়েজ দ্বারা প্রোগ্রামিং করা হয় তাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। এভাবে তো হবে না। তার আগে আমরা একটা জিনিস চিন্তা করি। মনে করো হচ্ছে তুমি হচ্ছে নোয়াখালী গেছো। এখন নোয়াখালীর মানুষ কি ভাষায় কথা বলে তুমি তো জানো না। তুমি ওইখানে গিয়ে একজন কথা বলতেছে, তোমার একটা নাম জিজ্ঞেস করছে, তুমি কিছুই বুঝতেছো না। তুমি ভাবতেছো সে তোমার গালাগালি করতেছে। তোমার তো মেজাজ গরম হয়ে গেছে যে তুমি তার সাথে কোনো কমিউনিকেট করতে পারলা না। তো সেম ভাবে তুমি হচ্ছে একজন ইউজার, তুমি কমিউনিকেট করবা মেশিনের সাথে। তুমি যদি অর্থাৎ ধরো চিন্তা করো মোবাইল আছে তোমার কাছে। তো মোবাইল হচ্ছে একটা মেশিন। তো তুমি মোবাইলে বললা যে মোবাইল ফেসবুক ওপেন কর। মোবাইল কি ফেসবুক ওপেন করতে পারবে? পারবে না। মোবাইল হচ্ছে মেশিন। অর্থাৎ মেশিনের সাথে কমিউনিকেট করতে হবে মেশিনের ল্যাঙ্গুয়েজে। মেশিন যে ল্যাঙ্গুয়েজটা বুঝে সেই ল্যাঙ্গুয়েজে। তো একটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে কমিউনিকেশন করার একটা মাধ্যম। তো তুমি যেমন নোয়াখালী গিয়ে ওদের ল্যাঙ্গুয়েজটা না জানার কারণে তুমি কমিউনিকেশন করতে পারতেছো না, কমিউনিকেট করতে পারতেছো না। তো সেম ভাবে মেশিনকে যদি তুমি তার প্রযোজ্য ইনপুট না দাও, তো তুমিও মেশিনের সাথে কমিউনিকেট করতে পারবে না। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাকে বলে? ইউজার অ্যান্ড মেশিন যে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কমিউনিকেশন করে তাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। আমি এখানে সংক্ষেপে লিখেছি পিএল, বা এটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ ইউজার এবং মেশিন যে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কমিউনিকেশন করে তাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। অর্থাৎ সহজ ভাষায় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 4টি জিনিস দ্বারা গঠিত। সিনট্যাক্স, কোড, প্রোগ্রাম এবং সফটওয়্যার। এই 4টি জিনিস মিলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গঠিত হয়। এই 4টি জিনিসের দ্বারাই আমরা হচ্ছে ইউজার অ্যান্ড মেশিনের মাধ্যমে কমিউনিকেট করি। আর তোমাদের কোনো সমস্যা নাই, পরীক্ষার খাতায় যদি সংজ্ঞা আসে তুমি ইংলিশ এবং বাংলা লেটার ওয়ার্ড মিলিয়ে তুমি সংজ্ঞা লিখতে পারবা, তোমার একটা নাম্বারও কাটবে না। তুমি এখানে ইউজার রশ্মি, রস্যু, জয়করা যা আর বৈষণ্য র এভাবে ইউজার লেখার দরকার নেই। তুমি এইভাবে লিখতে পারো ইউজার অ্যান্ড মেশিন যে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কমিউনিকেশন করে তাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। আমি এখানে ছোট হাতে লিখে তুমি বড় হাতে লিখো, কোনো সমস্যা নেই। তো এটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সংক্ষিপ্ত একটি ধারণা। নেক্সট ক্লাসে আমরা ক্লাসিফিকেশন অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ক্লাসিফিকেশন অফ সি প্রোগ্রামিং সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ।